অনেকেই রয়েছেন যারা ঠিকমতো নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারেন না। সহপাঠী হোক বা সহকর্মী, কারোর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলতে পারেন না। এমনকি নিজের অধিকার প্রয়োজনে কথা বলে মেটাতে পারেন না। সিদ্ধান্ত নিতেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে অধিকাংশ সময়ই এই স্বভাবের মানুষদের যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও সম্মানপ্রাপ্ত মেলে না। এই জন্য হীনমন্যতাতেও ভোগেন তারা। তবে এই ধরনের ঘটনা অতিক্রম করা সম্ভব কেবল একটু সহচর্য ও আত্মবিশ্বাস দরকার। মনোবিশেষজ্ঞদের মতে মনের ভাব প্রকাশ করতে না পারা হীনমন্যতা, সিদ্ধান্তহীনতার মতো আচরণের অন্যতম কারণ হলো আত্মবিশ্বাসের অভাব। তাই আত্মবিশ্বাস বাড়ানো জরুরি। কিভাবে আত্মবিশ্বাস বাড়াবেন, অনুভূতি প্রকাশ করবেন, কয়েকটি টিপস রইল আজকে। আত্মবিশ্বাস বাড়ান। নিজের ভাবনা, চিন্তা এবং অনুভূতি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনার মতকে সে সমর্থন করলে আপনি অনুপ্রেরণা পাবেন। এছাড়া আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে চ্যালেঞ্জ করা গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ে কমফোর্ট জোন বেরিয়ে এসে চ্যালেঞ্জ গ্রহণ করুন। সেই চ্যালেঞ্জ একবার জয় পেলে আত্মবিশ্বাস অনেক সংখ্যক বেড়ে যায়। নিজের ওপর বিশ্বাস রাখুন। আমি পারবই। যে কোনো কাজের বিষয়ে নিজেকে এই কথাটা বলুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, তাহলে আত্মবিশ্বাস এবং হীনমন্যতা কাটবে। অন্যের ভাবনাই গুরুত্ব নয়। আপনি কিছু বললে সেটা কে কীভাবে নেবে, কি মনে করবে, এসব ভাববেন না। অফিস হোক বা অন্য কোনো স্থানে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করুন। সেই মতামত কারো পছন্দ হোক বা না হোক গুরুত্ব দেবেন না। মনে করবেন আপনি সেটা মনে করেছেন, সেটাই বলেছেন এবং সেটা ভুল না হলে বা কোনো ক্ষতি কী। আর একটা কথা, নিজেকে সময় দিন। কি ভাবছেন, কাকে কী বলতে চাইছেন, অর্থাৎ নিজের মতামত ভালোভাবে প্রকাশ করার জন্য ভালোভাবে চিন্তা করুন। নিজেকে সময় দিন। সারাদিনেতে অন্তত কিছুটা সময় নিজেকে দিন। কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবুন। সেটা করলে হয়তো আপনার ভালো লাগবে। সেটা করার বিষয়ে সাহসী সিদ্ধান্ত নিন। কেউ ছবি আঁকা, তো কেউ লেখালেখি, আবার কেউ গান শোনা বা গল্প পড়তে ভালোবাসেন, আবার কেউ প্রকৃতিতে বাচ্চাদের সঙ্গে কাটাতে ভালোবাসে। আপনার যেটা ইচ্ছা সেটা করুন। তবে এতে আপনার মস্তিষ্ক ঠিক থাকবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার টেনশন দূর হবে, আপনার সাহস বাড়বে, আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। আপনার যেটা ইচ্ছা চাই সেটাই করুন, তবে খারাপ কিছু করবেন না। আজকের আমার এই ভিডিওতে লাস্ট আত্মবিশ্বাস বাড়ানোর টিপস, খুব গুরুত্বপূর্ণ টিপস রইল। আত্মবিশ্বাস বাড়াতে ছোট বয়স থেকে শিশুকে তৈরি করা উচিত। শিশুকে আত্মবিশ্বাসী গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা থাকে তার বাবা মা বা অভিভাবকের। এছাড়াও সহপাঠী বা বন্ধুত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্তান হোক বা বন্ধুত্ব, পাশে থেকে মনের জোর জোগাড় দেওয়া উচিত। যাই হোক, আত্মবিশ্বাসী বা সাহসী হওয়ার কিছু উপায় বলে দিয়ে গেলাম। যদি কারো ভালো লেগে থাকে তার প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নেক্সট ভিডিওতে। আর তোমাদের কেমন কী ভিডিও পছন্দ হয় প্লিজ কমেন্টে জানিও। বাই।